আমাদের প্রিয় জায়গা, সেখানে হরে কৃষ্ণ, শুভ দুপুর। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। তো ফাইনালি এক জায়গায় যাচ্ছি, সেটা হলো আমাদের প্রিয় জায়গা। সেখানে গেছিলাম না, সেখানে যাইনি সেই দাদার বাড়িতে। দাদা অনেক গালাগালি টালাগালি দেবে, কি তোমরা কেউ মাইন্ড করো না, ঠিক আছে? আর গেলেই সঙ্গে সঙ্গে তো গালাগালি দেবে, উদ্ধার করে দেবে, কারণ যাইনি সেদিনকার। হ্যাঁ, আমরা যাচ্ছি অমিতদার বাড়িতে। অমিতদা মানে অমিত ভাই না, অমিতদা, ঠিক আছে? আমাদের আবার দাদা চলে এসছে তার বাড়িতে। আমি আর কাকা যাচ্ছি, ঠিক আছে? কাকাও যায়নি ঠাকুরনগরের মেলার সময়, আমিও যাই। এবার দুজনেই গালাগালি খাবো। তো ওই জন্য জয়চাঁদ যাইনি অমিতের বাড়িতে, আমি যাইনি বলে যাই। ঠিক আছে, চলো দাদার সঙ্গে দেখা করাবো। আর তোমাদের দেখা মানে সবাই তো চেনো, মানে কি যেন নাম ছিল, মাই লাইফ ছিল তো, মাই লাইফ অমিত দাস। এটা মণ্ডল ছিল, এটা দাস, ঠিক আছে? এখানে স্টেশনে আছি। আমাদের তিনটে ট্রেন ছিল, কিন্তু আমাদের ছেড়ে গেল। এখন আমাদের 5টার ট্রেনটা ধরতে হবে। A few moments later. 1 ঘন্টা বসে থাকার পর আমাদের ট্রেনের দেখা মিলল। ওই যে দূর থেকে আসছে। এখন বাজে প্রায় 4টে, 4:30 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেন চলো একবারে স্টেশনে গিয়ে শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন ওখানকার দিকে যাই। এখন বাজে প্রায় 9:30। আমরা ঠাকুরনগর স্টেশনে নামলাম। আর আজকে যেহেতু রামনবমী, মানে রামের জন্ম নিয়েছে, তাই স্টেশনের সামনে একটা অনুষ্ঠান হচ্ছিলো, দেখতে দেখতে যাচ্ছি মানে অমিতদার বাড়ির দিকে। আর সামনে ঠাকুরনগরের মন্দিরটাও তোমাদের দেখাবো। দেন চলো যাই। এর অবদানত্ব তেল হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে, হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। কিন্তু অন্ধকারে পুরো কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর এই মাঠটায় কত মেলা হচ্ছিল। আর ওই দূরে আমাদের বাবা হরিচাঁদ ঠাকুরের মন্দির। ফাইনালি অমিতদার বাড়ির সামনে চলে এসেছি। দেখা যাক আমরা চিনতে পারি কি পারি না বাড়িটা। কেমন আছো কাকা? আসেনি আমি একা। হ্যাঁ, সত্যি ভালো আছো? এটা বিশ্বাস করতেই পারলাম না। না না আছে বলতে হবে নাকি? আমার শেখাচ্ছে কাকা আমার মুরগি বানা, আমি মুরগি হবো। আমি একা আসি, একা আসতে পারি আমি? আমি জানি না, কাকা আমার বলবে, আমি সেটা বিশ্বাস করবো। The next day. শুভ সন্ধ্যা। তো কালকে এসেছিলাম অমিতদার বাড়িতে। আর এখানে তো সকালবেলা প্রচুর পরিমাণে গরম ছিল বলে বেরোতেই পারিনি। এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু যাবো গোবরডাঙ্গা, অমিতদাকে নিয়ে একটু ঘুরবো। আর ওখানে নাকি ভালো মেলা হচ্ছে, তোমাদের দেখাবো। দেন চলো, অমিতদার রেডি হয়ে বাইরে চলে গেছে, এখন যাই। আর কাকার ফোনে কী হয়েছে কে জানে, চার্জ হচ্ছে না। কোনো সলিউশন যদি তোমাদের থাকে অবশ্যই বলো, মানে স্লোলি চার্জ হয় না। টাকা শেষ। কাকা শেষ। এই ফোনটা গেলে, এখন আমাদের ফোনই ভরসা, ঠিক আছে? এই ফোন গেলে আমরা আর কিনতে পারবো না। কাকা শেষ, এইটা গেলে কাকা শেষ।
চলো যেটুকু হয়েছে সেটুকু নিয়ে যাই। অমিতদা বসে আছে যখন বাইরে। তোমরা কে কে কমেন্ট করবে, কে কে চাও যে কাকা শেষ হলে তোমাদের ভালো হবে। হুম। পেছন ঘুরে কথা বলছি বলে কিছু ভেবো না। তোমরা কে কে চাও যে কাকা শেষ হলে ভালো হয় কমেন্ট করে জানাবে। তা কাকা শেষ হয়ে যাবে। জানি না, কমেন্ট করবে না তোমরা। যার যে যে চাও তাদের মনস্কামনা পূর্ণ হবে, এটাই। চলো ওই চার্জ হয়ে যাবে। চলো আমরা কোথায় যাচ্ছি আজকে? কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি গোবরডাঙ্গা হুম। গোষ্ঠ বিহারীর মেলায়। কি করতে? মেলা দেখতে। প্রায় বাজে মানে 7টা 7:30 বাজে। আমি অমিতদা সবাই মিলে যাবো একটু মেলা দেখতে, ঠিক আছে? আর অমিতদা তো এমনি বেসিক্যালি বেরোতে পারে না, কারণ চলতে পারে না, তাই চলো দাদাকে নিয়ে একটু ঘুরে ঘুরে আসি। আর বাদ বাকি কথা হচ্ছে রাস্তায় গিয়ে। আর এই যে অমিতদা আছে, মানে অন্ধকারে দেখাই যাচ্ছে না। এখন কটা বাজে? 7:30। 7:30। আস্তে আস্তে কটা বাজবে? 12টা। 12টা বাজবে? হ্যাঁ, তো মেলায় গেলে তাড়াতাড়ি হয় তো ভালো তো। হ্যাঁ, রাত হবে, মজা হবে। শুধু আমাদের ঠাকুরনগর স্টেশনে পৌঁছে দিলেই হয়। হ্যাঁ। প্রচুর কষ্ট হয়ে গেছে দৌড়ে দৌড়ে এসেছি। ফাইনালি এখন চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। আর অমিতদাকে নিয়ে ভ্যানে উঠতে হবে। দেন চলো ভালো আমাদের ভ্যানে উঠতে হবে। ভ্যানে উঠে তারপর আসছি। ট্রেনে উঠে গেছি। সবাই খুব হেল্প করেছে। এখন হচ্ছে গোবরডাঙ্গা গিয়ে কষ্টে নেমে গেছি তাড়াতাড়ি করে গোবরডাঙ্গার মধ্যে। গোবর টোবর মাখামাখি হয়নি। হ্যাঁ, যাতায়াতে রয়েছে, যাতায়াতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে অমিত যাচ্ছে। এখন চলে এসেছি আমরা গোষ্ঠীওয়ালাতে। আর মেলাটা ফার্স্ট টাইম এসেছি, দেখতে যাক কেমন লাগে। মেলাকে নিয়ে এসেছি, ভিতরে যাই। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে, গিয়েও দেখায় অভিমান অভিমান। সো গাইস ফাইনালি এখন আমরা উঠে গেছি। আর এখন না প্রায় বাজে 10:10। আমরা এখন বাড়ির দিকে যাবো, ঠিক আছে? আর আসার সময় এসেছিলাম আমরা হেঁটে হেঁটে, আর এখন যেতেই পারছি না, ঠিক আছে? তাই অমিতদাকে নিয়ে ভ্যানে উঠে গেছি। সামনে আছে অমিতদা। এই চলো যাই বাড়ির দিকে। আর আমাদের ট্রেন কটার সময় আমি জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। এই তো অমিতদাকে এখানে নিয়ে নিয়েছি, আর হুইল চেয়ারটা এখানে নিয়েছি। এই চলো, এই থেকে আসলেই ভালো হতো। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি আমরা স্টেশনে। আর অমিতদাকেও নিয়ে চলে এসেছি। এই যে চ্যাংদোলা করে ওঠা হলো সেই লেভেলের। কিছু দেখাতে পারিনি, তবুও যাইটুকু দেখেছি অনেক। আর অমিতদা দেখা ওখান থেকে চ্যাংদোলাকে তোলা হয়েছে, সেটা মুখে বলে দেন। এইখান থেকে আমরা চাংদোলা করে এখানে নিয়ে এসেছি।
ওখান থেকে চ্যাংদোলা করে জয়চাঁদ নিয়ে এসে তারপর উপরে দিল, উপরে আমি আবার গাড়িটাকে ঠিক করে আমি আবার ধরে নিয়ে অমিতকে তুললাম, বুঝলে? ফাইনালি আমি চেয়ারে বসে হ্যাঁ, না আমরা ওরকম বাড়িতে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে নাটক করে বলি না। হ্যাঁ, আমরা নিজেরা খাটি, ভালোবাসি, সেই জন্য না দেখিয়ে ঘুম ভাঙ আমরা বলি না। তোমাদেরকেও বলছি, তোমরাও এরকমভাবে মানুষের পাশে থেকো, মানুষের পাশে থেকো, দেখবে সব ঠিকঠাক। আর কেননা এইসব মানুষগুলো চায়, প্রতিবন্ধী মানুষ সেই জন্য সহযোগিতা চায়, যে পাশাপাশি লোক আসুক, একটু সহযোগিতা করুক। আর হাসিতে হাসি ফুটছে মুখের মধ্যে, মানে কি বলবো, বাড়ির পাশের মেলাটা ঘুরলাম, এবার এই গোবরডাঙ্গার মেলাতে ঘুরলাম, পয়লা বৈশাখ, ওই দিক দিয়ে বলুন। সেই এনজয়, সেই লেভেলের মজা হয়েছে আজকে। সত্যি বলতে কাকা জয়চাঁদ না থাকলে মানে এই গোষ্ঠবিহারীর মেলাতে আসা হতো না। আচ্ছা, সব থেকে স্পেশালি থ্যাংক ইউ কাকা জয়চাঁদকে, আর থ্যাংক ইউ। কারণ প্রচুর করেছে বললে হবে না। যাওয়ার সময় পুরো হেঁটে হেঁটে আধা ঘন্টা লেগেছে সেই গোষ্ঠবিহারী মেলাতে, আবার সেখান থেকে রিটার্ন এলাম হচ্ছে ভ্যানে করে। ভ্যানে করের মজাটাও সেই ছিল সফরটা, আর এখান থেকে ওঠার তো আরও দারুণ মজা ছিল। আর কিছু বলছি না, এইটুকুই বলে যে আপাতত ওয়েট করো, পরেরটুকু বাড়িয়ে দেয়। 11টা আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশন, আর অমিতদাকে নিয়ে চলে এসেছি। কোথায় ছিল গোবরডাঙ্গা? খুব কষ্ট করে নিয়ে এসেছি, ঠিক আছে? সেই এনজয় হলো ভরপুর। আর এখন কোথায় যাচ্ছি? বাড়িতে। বলেছিলাম যে 12টা বাজবে, তো 12টা বাজতেই চললো।